হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও হাফ কাপ চিড়ে দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে নর্মাল ওটস নিয়ে নিয়েছি। এই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিড়ে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে টক দই। এটা আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি। তো দইটা দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে। দইটা দেওয়ার পর ওই দইয়ের পাত্রটা ধুয়ে আবারও হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন দইয়ের পাত্রটাতে অল্প দই লেগেছিল, সেইটা ধুয়ে আমি আবারও হাফ কাপ দিয়েছি। তো এখানে আমি হাফ কাপ দই ও হাফ কাপ জল দিয়েছি। এটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দই ও জল দিয়ে ওটস ও চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটস এবং চিড়ে দুটোই খুব বেশি পরিমাণে জল টেনে নেয়, সেজন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা এখন সাইডে থাক। এদিকে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ ছোটো টুকরো করে কেটেছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো করে কেটে নিয়েছি এবং একটা টমেটো অর্ধেকটা পরিমাণে টমেটো নিয়েছি এবং একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং ওই সাথেই একটু ধনেপাতাও নিয়েছি। তো এরপর আমি এখানে একটা চপার নিয়ে নিয়েছি। এই চপারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, পেঁয়াজ, গাজর ও ক্যাপসিকাম একই সাথে দিয়ে দেবো। ওই সাথে কাঁচা লঙ্কা ও ধনেপাতাটাও এই চপারের মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলোকে খুবই ফাইন করে একটু চপ করে নেব। তো এইভাবে আপনারা একটু সবজিগুলো যদি দিয়ে দেন তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো এই জন্য একটু সবজি সব রকমের দিয়ে দিচ্ছি। বাড়িতে আপনাদের যা যা সবজি থাকবে তাই তাই সবজি দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। তো সমস্ত সবজিগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু চপ করে নেব, তাহলে এগুলো খুবই ছোটো ছোটো টুকরো টুকরো মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এখানে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে চপ করে নিয়েছি, তারপর এটাকে ঢাকা খুলে নিচ্ছি। এরপরে সমস্ত কুচিয়ে নেওয়া সবজিগুলোকে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এগুলো খুব ফাইন মতো চপ হয়ে গেছে। এরপর একটা চামচে করে সমস্ত সবজিগুলোকে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সবজিগুলো খুবই সুন্দর মতো রেডি হয়ে গেছে। এরপর এখানে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। চিড়ে ও ওটসটা জল টেনে এখন একদমই শুকিয়ে গেছে। তো দেখুন এটা এখন এরকমই আছে। এখন এখানে জল আর দিচ্ছি না। তো প্রথমে আমি এখানে ওই যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলোর সাথে লবণ দেওয়ার জন্য এর থেকে আবার অনেকটাই জল বেরিয়ে আসবে, সেজন্য এখন এখানে জল দিচ্ছি না। আগে কিছুটা মিশিয়ে নেব, তারপর যদি জলের ব্যবহার করতে হয় তো একটু করে নেব। তো সেজন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথেই দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে সাদা তিল। তিল দিলে এটা ফ্লেভারটা ভীষণই ভালো হবে, সেজন্য সাদা তিলটা অবশ্যই দিতে হবে। তো এখানে আর কোনো সবজির আমি ব্যবহার করব না। খুবই কম সবজি দিয়ে ভীষণই হেলদিভাবে এই রেসিপিটা আমি রেডি করেছি। তো এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, খুবই কম তেল মশলা দিয়ে এটা রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এটা ভীষণই ঘন আছে। তো সেই জন্য এখানে আমি আবারও 2 চা চামচ পরিমাণে জল চপারটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবারও খুব ভালো করে একটু জলটা মিশিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিতে বন্ধুরা আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইনোর কিছু ব্যবহার করিনি। খুবই নর্মালভাবে এটাকে রেডি করেছি। তো এরপর আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে হাতে একটু করে জল লাগিয়ে নেব। তারপর এখান থেকে একটু করে মিশ্রণ নিয়ে নেব। এইভাবে একটু বড় করে মিশ্রণটা নিয়ে নিতে হবে। তারপর এগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি হাতে একটু করে জল লাগিয়ে নেওয়া হয় তাহলে এটা হাতে লেগে যাবে না। তো এই জন্য আমি এখানে প্রায় 5 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে এইভাবে প্রথমে একটু দিয়ে দিলাম। 1.5 চা চামচ পরিমাণে ঘি একটু ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে একটু ঘিটা ছড়িয়ে নেব। তারপর এখান থেকে একটু করে মিশ্রণ নেব আর এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখুন ঘিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি।
এরপর এখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ হাতে করে নিয়ে নেব, তারপর এইভাবে একটু ছোট্ট ছোট চিলার আকারে এগুলোকে ছড়িয়ে নেব। তো মিশ্রণটা এইভাবে একটু বেশ শক্ত করে রেডি করতে হবে, এগুলো নরম করে করলে খুব একটা ভালো মুচমুচে রেডি হবে না, সেই জন্য একটু এইভাবে শুকনো শুকনো করে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি একটু করে জল হাত করে নিচ্ছি, তারপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এভাবে ফ্রাই প্যানের মধ্যে ছোট ছোট আকারে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে একটু করে জল হাত করে নিয়ে এগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানে এখানে মোট 3টা মতো ছোটো চিলা দিয়ে দিয়েছি, তারপর একটু একটা হাতায় করে সাইডগুলো একটু গোল গোল করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো 1.5 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন নিচের দিকটা হালকা হালকা মতো ভাজা হয়ে গেছে, এই জন্য দেখুন উপর থেকে আবারও অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি। তো ঘিটা ছড়ানোর পর এগুলোকে উল্টে দেব। তো দেখুন এখন উপর দিকটা খুব ভালো মতো একদিকটা ভাজা হয়ে গেছে, এরপর উল্টো দিকটাও খুবই ভালো মতো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো পরে আর ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এগুলো যেহেতু সবজিগুলো খুবই ছোট ছোট করে টুকরো করা আছে, এগুলো সেদ্ধ হতে কোনো টাইম লাগবে না, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবং চিড়ে দেওয়ার জন্য এগুলো একটু হালকা মুচমুচে মতো হবে, সেজন্য ওটসের সাথে চিড়ে দিয়ে যদি এইভাবে রেসিপিটা করা হয় তো ভীষণই টেস্টি হবে। তো দেখুন এখানে আমি প্রথম ব্যাচেরগুলো এভাবে তুলে নিয়েছিলাম, তারপর এগুলোকে আবারও 2 ব্যাচে করে ভেজে নিয়েছি। তো এখানে আমি মোট 3 বারে এখানে 9টা ভেজে নিয়েছি 3 বারে করে। তো দেখুন এগুলো এখন একদমই রেডি হয়ে গেছে, তারপর এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি, আপনারা এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভীষণই মুচমুচে হয়েছিল, উপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম, এবং এগুলো আপনারা একটু ঠান্ডা করেও খেতে পারেন, তখনও ভীষণই মুচমুচে থাকবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।